ভূতের সাথে রাত। অন্যান্য সচেতন মানুষের মতো আমিও ভূত প্রেতে বিশ্বাস করিনি, কিন্তু আমার সমস্ত বিশ্বাস ও চেতনাকে বদলে দিল সেদিন রাতের ঘটনা। কখনো ভাবিনি আমি ভূত দেখতে পাবো, অথবা ভূতের আবার পার্টি থাকতে পারে। কিন্তু ওই দিন অর্থাৎ ওই রাতে ঘটনাক্রমে না থাকলে হয়তো আমি আজও বলতাম যে ভূত বলে কিছু নেই। আমি ঠিক বুঝতে পারিনি এটি যে ভূতের পার্টিতে পরিণত হবে। ঘটনাটি খুলে না বললে বিশ্বাস করাতে পারবো না যে ভূত এখনো আছে। খুবই স্বাভাবিক একটি দিন, বৃহস্পতিবার, সামনে শুক্র ও শনিবার, দুদিন সাপ্তাহিক ছুটির আমেজ নিয়ে ফুরফুরে মেজাজে অফিসের এক্সিট বাটনে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি প্রেস করলাম। যন্ত্রচালিত ধন্যবাদ শুনতে শুনতে অফিসের মূল ফটক থেকে পা বের করার মুহূর্তেই মুঠোফোন বেজে উঠল। আরে এ যে সুলতান, নিশ্চয়ই আলতাফ, অতীন, প্রিয়া আর হাসনা হেনাকে নিয়ে আড্ডার আয়োজন হচ্ছে। কয়েকদিন পর পর তারা একত্রিত হয়। সাভার, উত্তরা আর মোহাম্মদপুর থেকে মহাখালীতে একত্রিত হতে আর কতক্ষণ লাগে। উফ, এমন একটি সময়ের অপেক্ষা করছিলাম আজ। ভাবতে ভাবতে রিংগিং শেষ হয়ে লাইন কেটে গেল। স্ক্রিনে লেখা উঠল মিসড কল। আহা, বেচারা হতাশ হবে। যা, গাড়িতে উঠে আমি ফোন দেব। সুলতান শিমুল আহমেদ, এককালের জমিদার সুলতান রেসালাত আহমেদের প্রপুত্র। হবিগঞ্জের নবীগঞ্জ তাদের বাড়ি। আমরা তখনও তাদের জমিদারের বংশধর বলে আলাদা কোনো কদর দিইনি। আচার আচরণে একটি বনেদি ভাব থাকলেও আমাদের সাথে সে এখনও তার উচ্চ বংশ নিয়ে উচ্চবাচ্য করেনি। সুলতান আর অতীন আমার কলেজ জীবনের সহপাঠী। হাইকোর্টের জ্যেষ্ঠ উকিল অতীন আচার্য আমাদের হাই স্কুলের গণিত শিক্ষক যতীন স্যারের ছেলে। বাকিরা হয় বন্ধুর বন্ধু, আবার বন্ধুর স্ত্রী, যেমন সুলতানের বন্ধু আলতাফ, আলতাফের স্ত্রী হাসনা হেনা এবং অতীনের স্ত্রী প্রিয়া। শিক্ষা জীবনে তত মিশুক না হলেও কর্মজীবনের যাতা কলে পড়ে আজকাল মনে হয় আমি অনেক সামাজিক হয়ে গেছি। ফলে বন্ধুর বন্ধু অথবা বন্ধুর স্ত্রী, তাদের সাথে ঘনিষ্ঠতা তৈরিতে বেশি চেষ্টা করতে হয়নি। আলতাফের সাথে আমার ঘনিষ্ঠতা সুলতানের চেয়েও বেশি। যা হোক, এসব বাদ দিয়ে আসল কথায় আসি। গাড়িতে উঠেই সুলতানকে ফোন দিলাম। ফোন ধরেই সুলতান বলে উঠল, কি রে, এটা কি তুই নাকি তোর ভূত? কি যা তা বলছিস? আমার ভূত আবার কোত্থেকে আসবে? আমি কি মরে গেছি নাকি যে আমার ভূত কথা বলবে? আমি বিস্মিত কণ্ঠে বললাম, কিসের মধ্যে কি? আরে, মানুষ মরলে হয় প্রেতাত্মা, জীবিত থাকলে হয় ভূত। তুই কি সত্যিই জানিস না? সুলতান হাসতে হাসতে বলল, যেন ভূতের আলাপ করার জন্য আমি ওকে কল ব্যাক করেছি। ভূত আর প্রেতের অদ্ভুত ব্যাখ্যা শুনেও আমি বিরক্ত হলাম। ফালতু আলাপ বাদ দিয়ে ওরা সবাই এসেছে কিনা সেটা বল আমাকে। ফোনে আমি আর কথা বাড়াতে চাইলাম না। অনেকদিন পর আমার এক পুরাতন বন্ধু এসেছে। তবে আজ আড্ডা হবে না রে। আজ এক জায়গায় জলসায় যোগ দেব। এজন্যই তোকে ফোন করেছিলাম। তোরা মানে তুই এবং ওরা সকলে মহাখালীতেই আছিস তো এখন? আমি কথা না বাড়িয়ে জিজ্ঞেস করলাম। তুই যোগ দিলে আমার আরো আধ ঘন্টা অপেক্ষা করতে পারি, সুলতান বলল। আমি এসে বলবো। এই বলে আমি ফোন রেখে দিলাম। মহাখালী বাজারের পেছনে সায়ানের নামের একটি 9তলা ভবনের 4র্থ তলায় সুলতানের নিজস্ব বাসা। বিশ্ববিদ্যালয় হল থেকে বের হবার পর তার বাবা তাকে কিনে দিয়েছে। 2000 বর্গফুটের বাসাটি একজন অবিবাহিত এবং বেকার যুবকের জন্য একটু বেমানান হলেও ক্ষয়িষ্ণু জমিদারি টিকিয়ে রাখার জন্য সুলতানের বাবা এ কাজটি করে দিয়েছে। হয়তো এক সময় পরিবারের সকলেই
এসে মহাকালীর এ বাসায় উঠবে। আপাতত এটি আমাদের সাপ্তাহিক আড্ডার একমাত্র ঠিকানা। আসলে সাপ্তাহিক নয়, পাক্ষিক বলা যায়, কারণ প্রতি সপ্তাহেই আসা যায় না। মনে হচ্ছে মাসিক হলেই ভালো। সকলেই তো আর সুলতানের মতো বেকার নয়। হাইকোর্টের উকিল অতীন তো বলেই দিয়েছে মাসিক না হলে তার পক্ষে আর আসা সম্ভব নয়। মজার ব্যাপার হলো সে তবু কোনো আড্ডা বাদ দেয়নি আজ পর্যন্ত। আড্ডার আকর্ষণকে সংবরণ করতে পারে। তো এভরিওয়ান, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে স্টোরি 2.0 চ্যানেলটিকে স্ক্রিনে দেখানোভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনে সেট করে রাখতে পারেন। ধন্যবাদ।